আসসালামু আলাইকুম। আপনার জিমেইল অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা গোপনে অনেক সময় আমাদের বন্ধু-বান্ধব বা অনেকেই কিন্তু আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি দেখে ফেলে বা বিভিন্নভাবে জানে, বা যদি কোনো হ্যাকার আপনার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক করে তার মোবাইলে বা তার ডিভাইসে লগইন করে, তাহলে কিভাবে আপনি বুঝবেন এবং তার ডিভাইস বা তার মোবাইল থেকে কিভাবে আপনি আপনার জিমেইল আইডিটি উদ্ধার করবেন, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আপনারা যদি মোবাইল রিলেটিভ কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। তো আপনার জিমেইল অ্যাকাউন্টটি অন্য কেউ চালাচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে গুগল প্লে স্টোর আছে, জাস্ট আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে ক্লিক করবেন। প্লে স্টোর অ্যাপে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের জিমেইলের যে লোগোটা, সেই লোগোটা দেখতে পারবেন। জাস্ট আপনারা এই জিমেইলের লোগোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পারবেন উপরে, এগুলোকে স্ক্রল ডাউন করে আপনারা বাঁ পাশে নিয়ে যাবেন এবং সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, ইউর ডিভাইস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ম্যানেজ অল ডিভাইস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এই গুগল অ্যাকাউন্টটি বা আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি আর কোনো মোবাইলে বা কোনো ডিভাইসে লগইন করা আছে কিনা তা আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। যেমন আমার এখানে 3টা ডিভাইস দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে আমার মোবাইল, যেটার মধ্যে এখানে ইউর কারেক্ট সেশন টিকমার্ক দেওয়া আছে, এটা হচ্ছে আমার বর্তমান যে মোবাইল থেকে আমি এটা চেক করতেছি সেই মোবাইলটা। এবং নিচে আরও দুটো মোবাইল আছে, একটা হচ্ছে রিয়েলমি C21, এটা আমার মায়ের ডিভাইস, এবং রিয়েলমি নার্জো 15 এটা আমার এই একই মোবাইল, এটা আগে লগইন করছে, এই জন্য এখানে কাউন্ট হয়ে রয়েছে। কারণ আমার এই জিমেইল অ্যাকাউন্টটি দুইবার আমার এই মোবাইলের মধ্যে লগইন করছে, যার কারণে এখানে দুইবার দেখাচ্ছে আমার ডিভাইসটি। তো যদি আপনি এখানে দেখতে পান আপনার মোবাইল ব্যতীত, আপনার চেনা পরিচিত মোবাইল ব্যতীত অন্য কোনো ডিভাইস দেখাচ্ছে বা মোবাইলের নাম শো করতেছে, তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে তার মোবাইল থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে পারেন। তো লগ আউট করার জন্য আপনারা কি করবেন, যে মোবাইল বা ডিভাইস থেকে লগ আউট করবেন সেই ডিভাইস বা মোবাইলের অপশনের উপরে ক্লিক করবেন। যেমন আমি এখান থেকে রিয়েলমি C20 এটার উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর হয়তো আপনার মোবাইলের যে ফিঙ্গার লক বা ফেস লক যেটা আছে সেটা আসবে, তো লকটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, হওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সাইনিং আউট নামে একটা অপশন। যদি আপনারা এই সাইনিং আউট অপশনের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু এই মোবাইল থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। আমি এখান থেকে সাইনিং আউট এই অপশনটার মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে আবার আসছে ক্যান্সেল এবং সাইনিং আউট। আমি যদি এখান থেকে সাইনিং আউটে ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে তার ডিভাইস থেকে আমার এই জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। তো আমি আমার মায়ের মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট করতে চাচ্ছি না, এর জন্য আমি ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। এখন আপনি যদি দেখেন অন্য কোনো ডিভাইসে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে, তো এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিটি আপনার জিমেইলের পাসওয়ার্ডটি জানে, যার কারণেই কিন্তু সে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারছে। তো আপনি যখন তার ডিভাইস থেকে আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট করে দিবেন, এরপর আপনার কাজ হচ্ছে আপনার জিমেইলে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলা, না হলে কিন্তু সে ব্যক্তি আবারও আপনার জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে। তো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, আবারও সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন, পাসওয়ার্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই পাসওয়ার্ড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে যদি লক থাকে লকের অপশন আসবে, লকটা দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিয়ে দিয়েছে। প্রথমে আছে নিউ পাসওয়ার্ড। তো আমি এখান থেকে দেখাচ্ছি পাসওয়ার্ডটি কীভাবে দিবেন। পাসওয়ার্ডটি এমনভাবে দিবেন যাতে কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ডটি আন্দাজ করে হ্যাক না করতে পারে। যেমন এখান থেকে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এভাবে দিবেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, বা কিছু যে এখান থেকে যে বিরাম চিহ্নগুলো আছে বা আপনার ইউনিক যে চিহ্নগুলো আছে এগুলো দিবেন। তারপর 1 2 3 যে কোনো একটা সংখ্যা দিবেন। দেওয়ার পর এভাবে কঠিন একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং পাসওয়ার্ডটা কপি করে নিচের ঘরে বসিয়ে দিবেন, কারণ এখান থেকে কনফার্ম করতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা আপনাদের খাতার মধ্যে নোট ডাউন করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার জিমেইল অ্যাকাউন্টটি কোথাও লগ ইন করতে আপনি এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।